সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন কেমন চলছে? আশা করি তোমরা খুব ভালোভাবে তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিব ইউনিট 3 এর অন্তর্ভুক্ত পার্ট 2 এর গ্রুপ ভার্বগুলো। এই গ্রুপ ভার্বে আমরা কিছু ইন্টারেস্টিং অ্যান্ড খুব ইজি এক্সাম্পল দেওয়ার মাধ্যমে তোমাদেরকে হেল্প করব যেন তোমরা এগুলো মনে রাখতে পারো। আর গ্রুপ ভার্বের ব্যাপারটি তো তোমাদের মনে আছে অবশ্যই, যে মূল ভার্বটি ঠিক থাকবে কিন্তু প্রেপোজিশন পরিবর্তন হওয়ার কারণে অর্থ পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে সরাসরি দেখে নেওয়া যাক আজকে আমরা তোমাদের জন্য কোন গ্রুপ ভার্বগুলো নিয়ে এসেছি। তাহলে চলো বন্ধুরা, আজ লেসনটি শুরু করে দেই। প্রথম যে গ্রুপ ভার্বটি রয়েছে সেটি হলো বেয়ার। আমরা এই বেয়ার দিয়ে এখন গ্রুপ ভার্বগুলো শিখবো এবং বেয়ারের পরবর্তী যে প্রেপোজিশনগুলো রয়েছে বা যেই ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা পরিবর্তন করব এবং তার মাধ্যমে অর্থেরও পরিবর্তন হবে। সর্বপ্রথম যেটি রয়েছে সেটি হলো বেয়ার আউট। বেয়ার আউট মানে হচ্ছে সাপোর্ট করা, সমর্থন করা। ফর এক্সাম্পল, আমি যে প্রমাণটি এনেছি সেটি আমার এই অভিযোগকে সমর্থন করছে, বা আমি তোমাদেরকে যে এক্সাম্পলটি দিচ্ছি সেটি হচ্ছে আমার এই বোর্ডে লেখা বিষয়টিকে সমর্থন করছে। দেয়ার ইজ আ রিলেভেন্স, এখানে একটা প্রাসঙ্গিক বিষয় রয়েছে বা সমর্থন করছে। এই বিষয়টা বোঝানোর জন্য আমরা বলতে পারি bear out. For example, his evidence does not bear out. এই bear out দিয়ে মূলত সমর্থন করাকে বোঝাচ্ছে। The charge, যে অভিযোগটি রয়েছে সেটির ব্যাপারে সে যে এভিডেন্সটি দেখিয়েছে, যে প্রমাণটি দেখিয়েছে সেটি সমর্থন করছে না। তাহলে bear out অর্থ হলো বন্ধুরা কি? সমর্থন করা। আমাদের পরবর্তী যে গ্রুপ ভার্বটি রয়েছে সেটি হলো বন্ধুরা bear with। তোমরা দেখো মেইন ভার্বটি কিন্তু একই রয়ে গিয়েছে, কিন্তু আমরা উইথ চেঞ্জ করার কারণে, আই মিন বেয়ার মেইন ভার্বটির পরবর্তী বিষয়টি চেঞ্জ করার কারণে আমাদের অর্থেরও পরিবর্তন হচ্ছে। আর বেয়ার উইথ অর্থ হচ্ছে সহ্য করা। আমি যদি বলি ক্যান ইউ বেয়ার উইথ সাচ কন্ডাক্ট, ক্যান ইউ বেয়ার উইথ সাচ প্রেশার, এ ধরনের প্রেশারকে তুমি নিতে পারবে, সহ্য করতে পারবে? এই সহ্য করা বা টলারেট করা বা নিতে পারার যে বিষয়টি সেটিকে আমরা বলছি বেয়ার উইথ। বেয়ার উইথ অর্থ হলো সহ্য করা। তাহলে বন্ধুরা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি আই ক্যানট বেয়ার উইথ সাচ কন্ডাক্ট, এই ধরনের কন্ডাক্ট আমার জন্য আমার সীমা অতিক্রম করে চলে যাচ্ছে, আমার সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আই ক্যানট বেয়ার উইথ। বেয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা। তারপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বেয়ার কিন্তু একই রয়ে গেল, কিন্তু এখানে আপ যুক্ত করার কারণে অর্থের পরিবর্তন হচ্ছে, যার অর্থ দাঁড়াচ্ছে মনের জোর বজায় রাখা, সাস্টেইন করা। কোনো একটা বিষয় যখন আমাদেরকে মোটিভেট করে তখন আমরা কি হয়, এই যে মনের জোরটা বজায় রাখতে পারি, মনের যে শক্তি রয়েছে, আমাদের যে কনফিডেন্স রয়েছে সেটা আমরা বজায় রাখতে পারি। উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল, হিজ পেশেন্স বোর হিম আপ। এই যে দেখো বেয়ার আপ ইন দ্যাট ক্রাইসিস। ধরো একটা সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে তুমি যাচ্ছ, তুমি ধৈর্য ধরার কারণে, এই যে তোমার ধৈর্য ধরার যে সক্ষমতা বা তোমার যে ধৈর্য ধরার কারণ, এর কারণে তুমি মূলত তোমার মনের জোর বজায় রাখতে পেরেছিলে সংকটে থাকা সত্ত্বেও। সো এই বেয়ার আপ মানে হলো মনের জোর বজায় রাখা। তারপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা মেইন ভার্বটি পরিবর্তন করছি, আমরা নিচ্ছি ব্লো। ব্লো, ব্লো এর সাথে আমরা আউট যুক্ত করছি, যার অর্থ দাঁড়াচ্ছে নিভিয়ে ফেলা। এরকম হয় না যে একটা ক্যান্ডেল আমি ফু দিয়ে নিভিয়ে ফেললাম, দ্যাট ইজ কল্ড ব্লো আউট। এই ব্লো হচ্ছে আমাদের মেইন ভার্ব, এর সাথে যুক্ত করেছি আমরা আউট, যার অর্থ হচ্ছে ব্লো আউট, নিভিয়ে ফেলা। ফর এক্সাম্পল, দ্য চাইল্ড ব্লু আউট দ্য ক্যান্ডেল, সেই মোমবাতিটি বা ক্যান্ডেলটি বাচ্চাটি নিভিয়ে ফেলেছিল। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ব্লো ঠিকই রয়ে গেছে, কিন্তু আমরা এখানে আউটের পরিবর্তে আপ যুক্ত করার কারণে বিস্ফোরিত হওয়ার মিনিং দিচ্ছে। কোনো একটি বিষয় যখন ব্রাস্ট হয়ে যায়, বিস্ফোরিত হয়ে যায়, সেটাকে আমরা বলছি ব্লো আপ। ব্লো আপ, যার অর্থ হচ্ছে বিস্ফোরিত হওয়া। দ্য ইঞ্জিন ব্লো আপ, অতিরিক্ত প্রেসারের কারণে, অতিরিক্ত গরম থাকার কারণে, অনেকক্ষণ একটানা চালানোর কারণে যন্ত্রটি বিস্ফোরিত হয়েছিল। এই ধরনের অনেক ঘটনা হয়ে থাকে না? সো এই বিস্ফোরিত হওয়ার বিষয়টা আমরা বন্ধুরা কিসের মাধ্যমে বলতে পারবো? ব্লো আপ এর মাধ্যমে বোঝাতে পারবো। আমাদের পরবর্তী যে গ্রুপ ভার্বটি সেটি হলো ব্রেক অ্যাওয়ে। আমরা এখানে মেইন ভার্বটি চেঞ্জ করে ব্রেক নিয়েছি। এখন আমরা ব্রেকের সাথে বিভিন্ন ওয়ার্ড যুক্ত করে, প্রেপোজিশন যুক্ত করে আমরা বিভিন্ন গ্রুপ ভার্ব শিখে নেব। সো আমাদের মূল ভার্ব হচ্ছে ব্রেক। ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে ভেঙে বের হওয়া। কোনো একটা রুম ভেঙে যখন আমি বের হয়ে যাব, কোনো একটা জায়গা ভেঙে যখন আমি সেখান থেকে বের হয়ে যাব, দ্যাট ইজ কল্ড ব্রেক
away. For example, the thief broke away from the jail. চোরটিকে জেলখানায় আটকে রাখা হয়েছিল কিন্তু সে তালা ভেঙে বের হয়ে গিয়েছিল পুলিশদের অসতর্কতার কারণে বা হচ্ছে যারা কারারক্ষী ছিলেন তাদের অসতর্কতার কারণে। সো দ্যাট ইজ কল্ড ব্রেক অ্যাওয়ে। এখন এই ব্রেক ঠিকই রয়ে গেল, আমরা যদি ডাউন যুক্ত করে দেই তাহলে কি হবে? ভেঙে পড়া। ভেঙে পড়া। এখন কি ধরনের বিষয় ভেঙে পড়া? তোমরা উদাহরণটি লক্ষ্য করো তাহলেই বুঝবে। হিজ হেলথ ব্রোক ডাউন থ্রু ওভারওয়ার্ক। অতিরিক্ত কাজ করার ফলে, অতিরিক্ত প্রেশারের ফলে তার যে শারীরিক অবস্থা রয়েছে সেটি ভেঙে পড়েছিল। আমরা বলে না যে তোমার স্বাস্থ্য ভেঙে গেছে, দ্যাট মিনস তোমার হেলথ কন্ডিশন আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। ইউ শুড বি কনসিয়াস অ্যাবাউট ইউর হেলথ। সো এই যে ভেঙে পড়া, এই ধরনের বিষয়গুলো বোঝানোর জন্য আমরা বন্ধুরা ব্রেকের সাথে ডাউন যুক্ত করছি। তারপরে দেখো ব্রেক ঠিকই রয়ে গেল, আমরা ইন যুক্ত করার মাধ্যমে অর্থ পাচ্ছি জোরপূর্বক ঢোকা। তুমি আমাকে ঢুকতে দিচ্ছ না একটা রুমের মধ্যে, আমি ধাক্কা দিয়ে একদম জোরপূর্বক ঢুকে গেলাম। দ্যাট ইজ কল্ড ব্রেক ইন। দ্য রবার্স ব্রোক ইন অ্যাট ডেড অফ নাইট। মধ্যরাতে যখন সবাই ঘুমিয়ে গিয়েছিল তখন হচ্ছে রবার্স, দ্যাট মিনস ডাকাতরা, ব্রোক ইন, জোরপূর্বক ঢুকেছিল। তুমি বাসায় ছিলে কিন্তু তোমাকে আটকে রাখা হয়েছিল বা তোমাকে বেঁধে জোরপূর্বক তোমার বাসা থেকে ডাকাতি করা হয়েছে, বা জোরপূর্বক কোনো জায়গায় ঢোকার ক্ষেত্রে আমরা ব্রেক ইন ব্যবহার করতে পারবো। তারপর দেখো বন্ধুরা আমাদের মূল ভার্ব ব্রেক ঠিকই রয়ে গেল কিন্তু ইনটু যুক্ত করার কারণে ভেঙে ঢুকলো অর্থ দাঁড়াচ্ছে। ফর এক্সাম্পল, লাস্ট নাইট আ থিফ ব্রোক ইনটু মাই হাউস। গত রাতে একটি চোর, আমি বাসায় একা ছিলাম, আমি বুঝতেই পারিনি যে একটি চোর আমার বাসা ভেঙে ঢুকেছে। সকালে যখন আমি উঠে দেখলাম, আল্লাহ, আমার সব তো চুরি হয়ে গিয়েছে। সো এই যে ব্রেক ইনটু দিয়েও আমরা কিন্তু ভেঙে ঢোকা বোঝাতে পারি। তারপর বন্ধুরা তোমরা দেখো ব্রেক ঠিকই রয়ে গেল আমাদের মেইন ভার্ব, সাথে আমরা অফ যুক্ত করে দিচ্ছি। এর অর্থ হলো হঠাৎ বন্ধ করলো বা থেমে গেল। আমি এই যে কথা বলছি, হঠাৎ থেমে গেলাম। সো দ্যাট ইজ কল্ড ব্রেক অফ। এই যে থেমে যাওয়া, হঠাৎ আটকে যাওয়া, থেমে যাওয়া, এটাকে আমরা বলছি ব্রেক অফ। দ্য স্পিকার ব্রোক অফ ইন দ্য মিডল অফ হিজ স্পিচ। কথা বলতে বলতে বক্তা কথা বলছেন, সবাই শুনছে, শ্রোতারা, মাঝখানে হঠাৎ তিনি থেমে গেলেন। সো এই থামাটাকে আমরা বলছি ব্রেক অফ। তোমরা খেয়াল করছো যে ব্রেক কিন্তু ঠিকই রয়ে গেল, পরবর্তী বিষয়গুলো পরিবর্তন করার কারণে আমাদের অর্থের পরিবর্তন হচ্ছে। সো তোমাদের খুব সতর্কভাবে সেই পরিবর্তনগুলো মনে রাখতে হবে, বারবার সেগুলো চর্চা করতে হবে, তবেই তোমরা সঠিক অ্যান্সারটি পরীক্ষায় দিতে পারবে। তো বন্ধুরা আমাদের নেক্সট যে গ্রুপ ভার্বটি রয়েছে সেটি হলো ব্রেক আউট। ব্রেক ঠিকই রয়ে গেল, আমরা সাথে যুক্ত করে দিচ্ছি আউট, যার অর্থ হলো প্রাদুর্ভাব ঘটা। এরকম হয় না যে একটা এলাকায় ছোঁয়াচে একটা রোগের প্রাদুর্ভাব হয়, আমার থেকে তোমার, তোমার থেকে তোমার ফ্যামিলির, এভাবে করে ছোঁয়াচে রোগের কিন্তু একটা প্রাদুর্ভাব ঘটে। সো এই প্রাদুর্ভাব ঘটার যে বিষয়টি রয়েছে সেটি আমরা বলতে পারি ব্রেক আউট এর মাধ্যমে। ফর এক্সাম্পল, স্মল পক্স ব্রোকেন আউট ইন দ্য টাউন। স্মল পক্স এর প্রাদুর্ভাব ঘটেছে এই টাউনের মধ্যে, এই জনপদের মধ্যে। তারপর বন্ধুরা তোমরা দেখছো ব্রেক আমাদের ঠিকই রয়ে গেল, আউট যুক্ত হলো, এর আগেও কিন্তু আউটই ছিল। এখন তোমরা কনফিউজড হয়ে যেতে পারো, which one should I take, which one should I understand, আমি কোনটি বুঝে নেব, কোনটি ধরে নেব, এখানে তো আউট, ওইখানে আউট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তোমাকে সিচুয়েশন বুঝে কোন মিনিংটি দিচ্ছে, কোন অর্থটি দিচ্ছে সেটি বুঝে নিতে হবে বন্ধুরা। তো এই ব্রেক আউটের আরেকটি অর্থ হলো ভেঙে পালানো বা ভেঙে পালালো। দ্য thief broke out of the prison, তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল কিন্তু সে হচ্ছে ব্রেক আউট করে পালিয়ে গেল। তারপর দেখো বন্ধুরা আমরা ব্রেকের সাথে যদি আপ যুক্ত করি তাহলে এর অর্থ হবে ভঙ্গ হওয়া বা কোনো একটি বিষয় শেষ হওয়া, ভঙ্গ হওয়া। ফর এক্সাম্পল, দ্য মিটিং ওয়াজ ব্রেক আপ অ্যাট 5 PM। এই যে ব্রেক আপ এর অর্থ হলো কোনো একটি বিষয় ভঙ্গ হওয়া, শেষ হওয়া। মিটিংটি 5টার দিকে শেষ হয়েছিল, তখন আমরা সেটিকে কিভাবে বলবো? The meeting was break up at 5 PM। তারপর দেখো বন্ধুরা তোমরা ব্রেকের সাথে আমরা উইথ যুক্ত করে দিচ্ছি, যার অর্থ পাচ্ছি আমরা সম্পর্ক ছেদ করা বা সম্পর্ক ছেদ করেছে। ফর এক্সাম্পল, তোমার সাথে আমার মনোমালিন্য হলো, তখন কি হবে? ব্রেকআপ হবে। আমরা বলি না যে ব্রেকআপ পার্টি বা ব্রেকআপ নিয়ে আমরা অনেক কথা বলি। সো ব্রেকের সাথে আমরা উইথ যদি যুক্ত করি তার অর্থ আমরা পাচ্ছি সম্পর্ক ছেদ করা
So for example, he has broken with me. সে আমার সাথে সম্পর্ক ছেদ করেছে। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, সে আমাকে রেকটিফাই করার বা হচ্ছে কোনো সুযোগই দেয়নি, সে সরাসরি আমার সাথে সম্পর্ক ছেদ করেছে। দ্যাট ইজ কল্ড ব্রেক উইথ। ব্রেক উইথ, হি হ্যাজ ব্রোকেন উইথ মি। আমাদের পরবর্তী যে গ্রুপ ভার্বটি রয়েছে সেটি হলো ব্রেকের সাথে আমরা থ্রু যুক্ত করে দিচ্ছি। দ্যাট মিনস ব্রেক থ্রু। ব্রেক থ্রু অর্থ হিসেবে আমরা পাচ্ছি জোর করে ঢোকা। তুমি আমাকে ঢুকতে দিবে না, আমি জোর করে ঢুকবো। দ্যাট ইজ কল্ড ব্রেক থ্রু। ফর এক্সাম্পল, সোলজাররা যখন যুদ্ধ করে তখন সোলজারদের একটা লাইন থাকে, এনিমি বা হচ্ছে শত্রুপক্ষের একটি লাইন থাকে। সো প্রথমে হচ্ছে সোলজাররা কিন্তু যে কোনো একটা পক্ষ এগিয়ে যায়, তো প্রথমে জোরপূর্বক ঢোকার যে বিষয়টি রয়েছে সেটি আমরা বলতে পারি এই ব্রেক থ্রু এর মাধ্যমে। উদাহরণটি দেখো তাহলে তোমরা বুঝে যাবে। দ্য সোলজার ব্রোক থ্রু দ্য এনিমিজ লাইন। এনিমিদের যে লাইন ছিল সেখানে হচ্ছে সোলজারটি ব্রোক থ্রু করে ঢুকেছে, জোরপূর্বক ঢুকেছে। সো বন্ধুরা, ব্রেক দিয়ে আমরা দেখে নিলাম। তারপর দেখো বন্ধুরা, তোমাদের জন্য যেই গ্রুপ ভার্বটি রেখেছি সেটি হলো ব্রেক উইথ। ব্রেক উইথ অর্থ হলো ঝগড়া করা বা কোয়ারেল করা। আমরা কিন্তু ব্রেক ঠিকই রাখছি, এর সাথে আমরা বিভিন্ন পরিবর্তন আনছি। ব্রেক উইথ দিয়ে আমরা ঝগড়া করা বা কোয়ারেল করা বোঝাতে পারি। ফর এক্সাম্পল, হি হ্যাজ ব্রোকেন উইথ হিজ ফ্রেন্ডস। একটু আগেই কিন্তু তুমি দেখেছিলে ব্রেক উইথ দিয়ে সম্পর্ক ছেদ করাকে বোঝাচ্ছে, এইখানে এই একই ব্রেক উইথ দিয়ে ঝগড়া করাকে বোঝাচ্ছে। সো তোমাকে এটি সিচুয়েশন বুঝে দেন মিনিংটা বের করে নিতে হবে। তারপর দেখো বন্ধুরা, আমরা মূল ভার্বটি পরিবর্তন করে এবার ব্রিং নিয়ে আলোচনা করব। ব্রিং এর সাথে আমরা যদি অ্যাবাউট যুক্ত করি তাহলে এর অর্থ এরকম দাঁড়াবে যে ঘটানো হয়েছিল বা কোনো একটি বিষয় সংঘটিত হয়েছিল। ফর এক্সাম্পল, আমাদের এরকম হয় না যে অনেক আমাদের নিজের বোকামির কারণে একটি বিপদের সম্মুখীন আমাদেরকে হতে হয় বা অনেক সর্বনাশ আমাদের হয়ে যায়। সো এই জিনিসটিকে যদি আমরা একটি সেন্টেন্সে রূপান্তরিত করি তাহলে এরকম লিখতে পারি, হিজ রুইন, তার যে সর্বনাশ, ওয়াজ ব্রট অ্যাবাউট, হয়েছিল, বাই হিজ ওন ফলি, তার নিজের বোকামির কারণে তার এই সর্বনাশটি ঘটেছিল বা সর্বনাশটি হয়েছিল। তাহলে এই ব্রিং অ্যাবাউট অর্থ হলো কোনো একটা কিছু ঘটা বা ঘটানো যখন হয় তখন সেই বিষয়টিকে আমরা ব্রিং অ্যাবাউটের মাধ্যমে বোঝাতে পারি। আমাদের পরবর্তী যে গ্রুপ ভার্বটি বন্ধুরা সেটি হলো ব্রিং ডাউন। ব্রিং ঠিকই রয়ে গেল, আমরা সাথে ডাউন যুক্ত করে দিচ্ছি যার অর্থ হচ্ছে হ্রাস করা বা কমানো। কোনো একটি বিষয় যখন আমরা কমিয়ে ফেলি বা হ্রাস করি, দ্যাট ইজ কল্ড ব্রিং ডাউন। ইংরেজিতে যদি আমরা বলি ডিক্রিজ বা কোনো একটি বিষয় হ্রাস করা। এরকম হয় না যে নতুন একটি আইন পাশ করা হয়েছে, নতুন করে নীতিমালা নির্ধারণ করা হয়েছে যার কারণে এই বিষয়গুলোর দাম কমে যাবে বা এই বিষয়গুলোর মান কমে যাবে। এই যে কমে যাওয়ার যে বিষয়টি সেটি আমরা কিসের মাধ্যমে বোঝাতে পারি বন্ধুরা? এই ব্রিং ডাউনের মাধ্যমে সেই বিষয়টি আমরা প্রকাশ করতে পারি। ফর এক্সাম্পল, দিস উইল ব্রিং ডাউন দ্য প্রাইসেস অফ দ্য থিংস। যে এই বিষয়গুলোর যে মূল্য রয়েছে সেগুলো হচ্ছে এই বিষয়টি হ্রাস করবে। দ্যাট মিনস এটা হতে পারে কোনো একটা ল, কোনো একটা যে কোনো একটা কিছু হতে পারে। সো যার কারণে এই বিষয়গুলোর মূল্য হ্রাস করবে, দ্যাট মিনস ব্রিং ডাউন হবে। এরপরে দেখো বন্ধুরা, ব্রিং ঠিকই রয়ে গেল, আমরা যুক্ত করছি আউট যার অর্থ হচ্ছে বের হয়েছে, কোনো একটা কিছু বের করা, সরবরাহ করার জন্য বের করা। যেমন হি হ্যাজ ব্রট আউট, হি হ্যাজ ব্রট আউট আ নিউ এডিশন অফ দিস বুক। এই বইয়ের আমাদের কি হয়, একটি বই এই বছর ছাপানো হচ্ছে, পরবর্তী বছর সংস্করণ আসে, দ্যাট মিনস এডিশন আসে, তারপরে আবার একটি সংস্করণ আসে, এভাবে করে করে সংস্করণ বা এডিশন আসতে থাকে। সো হি হ্যাজ ব্রট আউট আ নিউ এডিশন অফ দিস বুক। সে এই বইটির একটি নতুন সংস্করণ বের করেছে। এই বের করাটাকে আমরা বলছি ব্রিং আউট। তারপর দেখো বন্ধুরা, ব্রিং এর সাথে যদি আমরা আপ যুক্ত করি তাহলে এর অর্থ পাচ্ছি আমরা লালিত পালিত করা। যেমন আমাকে আমার মা লালন পালন করেছে, মাই মাদার হ্যাজ ব্রট মি আপ। অথবা আমি গ্রামে বড় হয়েছি, এরকম কেউ একজন আমাকে লালন পালন করেছে বা কেউ একজন তাকে লালন পালন করেছে। এই লালন পালন করার বিষয়টাকে আমরা বলতে পারি ব্রিং আপের মাধ্যমে। ফর এক্সাম্পল, দ্য চাইল্ড হ্যাজ বিন ব্রট আপ। ব্রিং এটা পাস্ট ফর্ম হওয়ার কারণে ব্রট হয়ে গিয়েছে বাই হিজ আন্ট। তার আন্টের মাধ্যমে বা আন্টি তাকে লালন পালন করে বড় করেছে। লালিত পালিত করার বিষয়টি আমরা বলছি ব্রিং আপের মাধ্যমে। তারপর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য গ্রুপ ভার্ব হিসেবে আমরা রেখেছি ব্রিং এর সাথে আমরা ইন যুক্ত করছি।
ব্রিং ইন, যার অর্থ হচ্ছে yield অথবা দেওয়া। yield দিয়ে সরবরাহ করা, উৎপন্ন করা, উৎপাদন করা এই ধরনের বিষয়গুলো বোঝায়। দ্যাট মিনস হচ্ছে কোনো একটা সেক্টর থেকে আমার সরবরাহ হচ্ছে, উৎপাদন হচ্ছে, আয় হচ্ছে, এই জিনিসটা আমরা ব্রিং ইন এর মাধ্যমে বোঝাতে পারি। ফর এক্সাম্পল, his property brings him in Rs 5,000 a year. তার যে সম্পদ রয়েছে, তার যে প্রপার্টি রয়েছে, সেখান থেকে সে 5,000 Rs প্রত্যেক বছর পেয়ে থাকে। আমাদের পরবর্তী গ্রুপ ভার্বটি হলো ব্রিং অফ। ব্রিং কিন্তু একই রয়ে গেল, কিন্তু অফ যুক্ত করার কারণে আমরা মিনিং পাচ্ছি রেস্কিউ। দ্যাট মিনস হচ্ছে উদ্ধার করা, রক্ষা করা। এরকম হয় না যে একটি বাস দুর্ঘটনা হলো বা একটা জায়গায় একটা দুর্ঘটনা হলো, তখন আশেপাশের যে মানুষজন থাকে তারা হচ্ছে যে আক্রান্ত ব্যক্তিদের উদ্ধার করে, বা হচ্ছে পুলিশ আসে, ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। সো এরকম একটি ঘটনার কথা যদি আমরা বলি যে র্যাকেট শিপ, মানে হচ্ছে একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজ থেকে কি করে মানুষজন যে উদ্ধার করে প্যাসেঞ্জারদের বা হচ্ছে যে যারা যাত্রী রয়েছে, এই উদ্ধার করার কাজটাকে আমরা বলতে পারি হি ব্রট অফ। কোন একজন ব্যক্তির কথা বলছি যিনি একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজ থেকে যাত্রীদের উদ্ধার করেছিলেন। সো এই উদ্ধার করার কাজটাকে আমরা বলছি ব্রিং অফ এর মাধ্যমে, ব্রিং অফ এর মাধ্যমে। তারপর দেখছো বন্ধুরা, আমরা বার্স্ট হচ্ছে মেইন ভার্ব হিসেবে নিয়েছি এবং ইনটু আমরা সাথে যুক্ত করে দিচ্ছি। বার্স্ট ইনটু মানে হচ্ছে হঠাৎ আবেগ প্রকাশ করা, সেটা হতে পারে কান্নায় ভেঙে পড়া। আমরা হঠাৎ এরকম হয় না যে একটি খুব শোক সংবাদ শুনে বা একটি খারাপ সংবাদ শুনে আমরা কান্নায় ভেঙে পড়ি, এই বিষয়টাকে আমরা বলতে পারি বার্স্ট ইনটু। ফর এক্সাম্পল, শি বার্স্ট ইনটু টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়লো এট দ্য সাইড অফ হার সনস মিজারি। তারপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বার্স্ট ঠিকই রয়ে গিয়েছে, আমরা আউট যুক্ত করে এর মিনিং পাচ্ছি বিগিন সাডেনলি, হঠাৎ কোনো কিছু করা, ফেটে পড়া। ফর এক্সাম্পল, হি বার্স্ট আউট উইপিং লাইক আ চাইল্ড, সে বাচ্চাদের মতো কান্না করা শুরু করলো। সো বন্ধুরা, এই ছিল গ্রুপ ভার্ব নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা আজকের লেসনটি অনেক অনেক লাইক করেছো। এই লেসনটি সম্পর্কে বা গ্রুপ ভার্ব সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন, কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। বাই বাই।